সপ্তম শ্রেণীর ভূগোল মাটি দূষণ চ্যাপ্টার থেকে পাঠ্য বইয়ের যে খুঁটিনাটি কোশ্চেনগুলো আছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, ড্যাশ প্রকৃতির সব থেকে বড় দান? উত্তর মাটি। 2, ড্যাশ হারালে মাটি দূষিত হয়? উত্তর উর্বরতা বা গুণগত মান হারালে। 3, মাটি কিভাবে দূষিত হয় বা মাটি দূষণ কাকে বলে? উত্তর কারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে মাটির উর্বরতা বা গুণগত মান হারালে মাটি দূষিত হয় বা তাকে মাটি দূষণ বলে। 4 কোশ্চেন, মাটিকে জীবনের ধারক বলা হয় কেন? উত্তর মাটির প্রকৃতির সব থেকে বড় দান। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মাত্র স্থলভাগ, আর স্থলভাগের উপরের স্তরে রয়েছে মাটি। হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয় হয়ে এই মাটি তৈরি হয়েছে। মানুষ সহ সমস্ত উদ্ভিদ প্রাণীর বাসস্থান, খাদ্য সংস্থান এবং জীবন ধারণ সবই মাটির উপরে, তাই মাটিকে জীবনের ধারক বলা হয়। 5, ড্যাশ নদীর 2 তীরে পলিমাটি দেখা যায়? উত্তর গঙ্গা নদীর। 6, কোন জায়গার মাটিতে তেমন ভালো ফসল হয় না? উত্তর পুরুলিয়ার রুক্ষ মাটিতে। 7, কোন মাটিতে প্রচুর ধান, পাট, শাকসবজি চাষ ভালো হয়? উত্তর পলি মাটিতে। ড্যাশ থেকে গাছ পুষ্টি পায়? উত্তর মাটি থেকে। 9, পৃথিবীর মোট স্থলভাগের 10% পৃথিবীর মোট জনসংখ্যা ড্যাশ শতাংশ মানুষ বাস করছে? উত্তর 90% মানুষ বাস করছে। 10, মাটি দূষণের কারণগুলি আলোচনা করো। উত্তর মাটি দূষণের প্রধান কারণগুলি হল নগরায়ন। বর্তমান দিনে যেভাবে বিভিন্ন নগর বা অঞ্চলভিত্তিক জায়গাগুলিতে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে, ফলে বাসস্থানের চাহিদাও বাড়ছে, আর এই জনসংখ্যার মানুষের বাসস্থান তৈরির জন্য প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করছে, ফলে মাটি ক্ষয় হয়ে মাটি দূষণ হচ্ছে। 2, কৃষিকাজ। জনসংখ্যার বৃদ্ধির কারণে মানুষের খাদ্যের চাহিদাও বাড়ছে। প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য উৎপাদনের জন্য ফসলের বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতির অতিরিক্ত সার ব্যবহার করে চলছে। এর ফলে মাটিতে থাকা বিভিন্ন পোকামাকড় মারা যাচ্ছে এবং মাটির গুণগত মানের পাশাপাশি ফসলের ও খাদ্যগুণ নষ্ট হচ্ছে, ফলে জৈব পদার্থের অভাবে মাটির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। 3, একই শস্যের বহুবার চাষ। উত্তর একই শস্য বহুবার চাষ করলে মাটির উর্বরতা কমে যায়, ফলে মাটি দূষিত হয়। 4, শিল্পকেন্দ্র। জনসংখ্যার বৃদ্ধির ফলে শিল্প উৎপাদন বৃদ্ধি পায় এবং শিল্পজাত দ্রব্যের বর্জ্য মাটির উপরের ও ভূগর্ভের জলকে দূষিত করে, এর ফলে মাটি দূষিত হয়। আর কলকারখানা থেকে বিষাক্ত গ্যাসের কারণে বায়ু দূষণ হয়, যা অ্যাসিড বৃষ্টি হয়ে মাটিকে দূষিত করে। 5, গৃহস্থালী বা পলিথিন ও প্লাস্টিক ব্যবহার। বাড়ি, বাজার, হাসপাতালে ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক মাটিতে ফেললে এগুলো পচে যায় না, ফলে এর থেকে বিষাক্ত রাসায়নিক মাটিতে মিশে গিয়ে মাটি দূষণ ঘটায়। 6, যানবাহন। নগরায়নের ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়, এর ফলে যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ ঘটায়, বায়ু দূষিত হলে তা অ্যাসিড বৃষ্টি রূপে মাটি দূষণ ঘটায়। 7, তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র, ইটভাটার ছাই, পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য মাটিতে মিশলে মাটি দূষিত হয়। সবশেষে বলা যায় যে বিভিন্ন কারণে যে মাটি দূষণ হচ্ছে তার জন্য মানুষ নিজেই দায়ী, তবে এর ফলাফল ভোগ করতে হয় পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে। 11 কোশ্চেন, কত সালে ভারতে ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত গ্যাসের দ্বারা গ্যাস দুর্ঘটনা ঘটে? উত্তর 1984 সালে। 12, কত সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের দুর্ঘটনা ঘটে? উত্তর 1986 সালে। 13, মাটি দূষণ প্রতিরোধ করার জন্য আমাদের কি করা উচিত? উত্তর মাটি দূষণ প্রতিরোধ করতে আমাদের যা করা উচিত তা হলো: 1, গৃহস্থালে বর্জ্য পদার্থ বা আবর্জনা সঠিক জায়গায় ফেলা। 2, পলিথিন এর বদলে কাগজ বা পাটের থলের ব্যবহার। 3, বাড়ির উঠোন, বাগান, রাস্তার ধারে বেশি করে গাছপালা লাগানো। 4, কৃষি জমিতে জৈব সারের বেশি পরিমাণে ব্যবহার করা। 5, স্কুলের বা বাড়ির আশেপাশের মানুষদের সচেতন করা। এসব কিছু মেনে চললে মাটি দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব, যখন আমরা সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব বা হব। 14, মাটি দূষণ প্রতিরোধ করতে কি করা উচিত নয়? উত্তর আমাদের মাটি দূষণ প্রতিরোধ করতে যা করা উচিত নয়: 1, যেখানে সেখানে জঞ্জাল বা আবর্জনা ফেলা উচিত নয়। 2, গাছপালা কাটা কিংবা গাছপালা ক্ষতি করা উচিত নয়। 3, কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করা। 4, শৌচাগার ছাড়া যত্রতত্র মলমূত্র ত্যাগ করা। সব শেষে বলা যায় এগুলো মেনে চললে এবং সকলে সচেতন হলে মাটি দূষণ প্রতিরোধ করা সম্ভব।
সপ্তম শ্রেণীর ভূগোলের পাঠ্য বই থেকে মাটি দূষণ অধ্যায়টি আজকের এই পর্যন্তই শেষ হলো। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।